হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের টিটো স্যার আবার তোমাদের সামনে চলে এসেছি তোমাদের সব ইংরেজি সমাধান নিয়ে। তা দ্বাদশের দিন তো আমার বাবা মারা গেছিলেন, তাই আমি ভিডিও বানাতে পারিনি কদিন। তাই ওনার আশীর্বাদ এবং উনি শান্তি থাকুন যেখানে আছেন, তার আশীর্বাদ নিয়েই আমি আবার নতুন ভিডিও শুরু করছি। তোমরাও আমার বাবাকে সেই প্রার্থনা করে উনি যেন যেখানেই থাকেন যেন শান্তিতে থাকেন। তাই আজকে আমি শুরু করছি আমার নতুন ভিডিও। তা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার ক্লাস 9-এর কিছু সাজেশন দেওয়ার জন্য। তা তাদের অনুরোধে আমি তাদের নামটা এখন উল্লেখ করলাম না। তা তারা বলেছিল আমাকে 9-এর সাজেশন দেওয়ার জন্য, যে স্যার কি সাজেশন দিন। তা যেহেতু 9-এর পরীক্ষা খুব আগত, তা সেজন্য তোমরা যাদের কাছে পড়ো তারা তো নিশ্চয়ই সাজেশন দিয়েছেন, কারণ শিক্ষক যিনি পড়িয়েছেন তিনি অত্যন্ত কষ্ট করে পড়িয়েছেন তোমাদের, তিনি সাজেশন দিয়েছেন। তাও আমার তরফ থেকে আমি আমার সাজেশন দিচ্ছি। তোমরা যেটা ফলো করে যাও তাহলে আশা করছি তোমরা অনেকটাই পরীক্ষা হলে তোমাদের প্রশ্নের সঙ্গে তোমরা সহজেই অ্যান্সার লিখতে পারবে। কমন কথাটা বলা উচিত নয়, কারণ কোনোদিনই বলা যায় না যে 100% কোশ্চেন কমন আসতে পারে। তাই আমি তোমাদের মোটামুটি একটা ধারণা দিচ্ছি যাতে তোমরা সহজেই পরীক্ষায় স্কোরিং করতে পারো। যেটা প্রথম দরকার হচ্ছে কি, সব স্কুলে যেটা বলে যে তোমরা টেক্সট বই ফলো করো, এবং বেশিরভাগ কোশ্চেন টেক্সট থেকেই বেশি আসে, এবং যার মধ্যে 10 নম্বর থেকে 10 নম্বর 10 প্রোজ, 10 নম্বর থাকে হচ্ছে গিয়ে কিনা পোয়েম। এবং প্রোজ পোয়েমের তো অনেকগুলো আছে, তাহলে স্যার কোনগুলো আমরা পড়বো, যেটা পড়লে আমরা সহজেই অ্যান্সার লিখতে পারবো। তোমরা থরলি কি করবে, প্রোজ পোয়েম কিন্তু পড়বে। এবার এতগুলো প্রোজ পোয়েম পড়া সম্ভব নয়, তাই এগুলোর মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদের বোর্ডে লিখেছি, আমি দেখাবো। প্লাস বেশিরভাগ স্কুলের স্যাররা যেহেতু টেক্সট বইটাই ফলো করেন, তারা তো বাইরের জিনিস করানি, তবুও টেক্সট বইটা ওরা ফলো করেন ওনারা, সেহেতু টেক্সট বইয়ের দেখবে নিচের দিকে অনেক রাইটিং স্কিল এবং গ্রামার এক্সারসাইজ দেওয়া আছে, যেখান থেকে কিন্তু ওনারা প্রশ্ন করেন যাতে করে তোমরা সহজেই অ্যান্সার লিখতে পারো। এবার টেক্সট বইতে অনেকগুলো আছে, তার মধ্যে যেগুলো পড়লে আমরা ওই টাইপের কোশ্চেন আমরা সহজেই পেতে পারি এবং অ্যান্সার লিখতে পারি, আমি সেগুলো তোমাদের আগে সাজেশন দেবো। তারপর আমি বাইরের যে রাইটিং স্কিল থাকে, কেন গ্রামারের তো পার্টিকুলারে সাজেশন হয় না, রাইটিং স্কিলটা আমার একটুখানি আইডিয়া করে বেসিক্যালি বলতে পারি, সেই রাইটিং স্কিলটা আমি তোমাদের জানাবো। তাহলে আগে আসি প্রসঙ্গ, টেক্সট বইয়ের আমরা কোনটা পড়বো। আমি দেখো লিখেছি সাজেশন ফর ক্লাস 9 2024। টেক্সট বইয়ের মধ্যে আমার তো সবার সব লেসন থাকতে নাও পারে, সেহেতু আমরা টেক্সট বইয়ের যে লেসনগুলো বলছি, যেমন প্রোজ আর পোয়েম, দেখো আমি ডবল স্টার দিয়েছি, সিঙ্গেল স্টার আর একটা দিন। যেগুলো দিনই মানে তোমরা একবার জাস্ট রিডিং মেরে যাবে, যেগুলো ডবল স্টার খুব মন দিয়ে পড়ে যাবে, যেগুলো সিঙ্গেল স্টার 2-3 বার ভালো করে রিডিং মারবে। কারণ যতক্ষণ না আমি পোয়েম বা প্রোজ পাচ্ছি ততক্ষণ কিন্তু আমি কিছু লিখতে পারবো না। চলো প্রোজ পোয়েম তোমরা যারা স্যারের কাছে পড়ো তারাও বলেছেন, কারণ তাদের সম্মানটাও খুব বড় যোগ্য, প্রত্যেক শিক্ষক আমাদের সম্মানযোগ্য, তাদের কথা শুনবে। আমি হচ্ছে কি পরবর্তী, এবং কারণ কি পরবর্তী, কারণ তারা যেটা বলেছেন তারা ফলো করবে, তারপরে তোমরা আমারটা ফলো করো, যাতে করে তাদের সম্মানে যেন কোনো ঘাটতি না হয়, কারণ তাদের সম্মানটাও আমাদের কাছে অনেকটাই বড়, কারণ তারা তোমাদের এতদিন কষ্ট করে পড়াচ্ছেন, তারা শিখিয়েছেন, তাদের মন্তব্যটা বেশি গুরুত্বপূর্ণ। আমি আমারটা দিচ্ছি যাতে তোমরা ওনারটা ফলো করার পর আমারটা ফলো করো, অত অনেকটা তোমরা কিভাবে সুবিধা পাবে। প্রথম আসি প্রোজের লেসন 7। লেসন 7-এ আছে টম লুজ আর টুথ। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ বিখ্যাত নভেল থেকে লেখা। পরেরটা আছে লেসন নাম্বার 8 ইজ ফার্স্ট ফ্লাইট। এটা অনেক সময় দেয়, অনেক সময় দেয় না, আমরা দেখতে পাই, তবে রিডিং মেরে যাবে। লেসন নাম্বার 10 দ্য প্রাইস অফ ব্যানানা, খুব কমেডিয়ান একটা স্টোরি, খুব কমেডি আছে, এবং এখান থেকে প্রতি বছর সব স্কুলে কি থাকে কোশ্চেন থাকে। নেক্সট হচ্ছে গিয়ে লেসন নাম্বার 11 সিপ্রিক সেলার। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা অভিযান নিয়ে একটা গল্প, যার ফলে এখান থেকে কোশ্চেন দেয়। তাই এই 4টে গল্প তোমরা কিন্তু খুব ভালো করে রিডিং মেরে যাবে। এবং এক্সারসাইজের কোশ্চেনগুলো। পোয়েম, পোয়েমে কি আছে, লেসন নাম্বার 6 আছে হচ্ছে গিয়ে মাইন্ড দ্য মিস্ট আপন দ্য হিল। লেসন নাম্বার 9 আছে দ্য নর্থ শিপ। লেসন নাম্বার 12 হান্টিং স্নেক।
তার মধ্যে নরশিপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবনের বাস্তব চরিত্র এই কবিতা আমরা প্রকাশ পাই, যার ফলে শিক্ষকরা খুব দেন এটা। হান্টিং স্নেকটাও এটা পরিবেশ সংক্রান্ত ফিয়ার ফ্যাক্টর কাজ করেছে, এটাও খুব পরীক্ষা দেয়। এবং যাদের লেসন নাম্বার 6 আছে মাইল্ড দ্য বিস্ট, এটা শৈশবকালের একটা চিন্তাধারা, এটাও কিন্তু পরীক্ষায় খুব দেয়। তাই তোমরা এই প্রোজ এই পোয়েম যতগুলো আছে প্রত্যেকটা ভালো করে পড়বে এবং এক্সারসাইজের কোশ্চেনগুলো খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যাবে। এবার আসি আমাদের টেক্সচুয়াল রাইটিং, কারণ বেশিরভাগ স্কুলের শিক্ষকরা টেক্সটটা যেহেতু বেশি ফলো করে, তারা বাইরের জিনিসও করান, কিন্তু টেক্সটটাকে ওরা বেশি ফলো করে, কারণ টেক্সটের যে ফরম্যাটটা আছে তারা ওই অনুযায়ী কোশ্চেন করার চেষ্টা করেন। তার জন্য কি হয়, আমি যে এগুলো বলছি আশা করছি ওখান থেকে আসার কিন্তু সম্ভাবনা একটা থেকেই যাবে। আমি বারবার বলছি কমন ওয়ার্ডটা কিন্তু ঠিক নয়, আমি কমন দিতে পারবো, আমি কমন দেবো, তা আমি বলি না। তার কারণ কমন বলে কিছু আসে না, তোমার নিজস্ব ক্ষমতা তুমি লিখে বানিয়ে লিখবে, তাই তোমার হচ্ছে গিয়ে ক্যাপাবিলিটি। তোমার শিক্ষকরা শিখিয়েছে, আমরাও শেখাচ্ছি, স্কুলের শিক্ষকরা শেখাচ্ছেন, সবাই শেখাচ্ছেন, যাতে তোমরা নিজেরা পারফর্ম করতে পারো। তো দেখা যাক আমাদের টেক্সচুয়াল রাইটিং আমি কোনটা কোনটা ইম্পর্টেন্ট বলছি। পেজ তোমাদের বইয়ের সঙ্গে পেজ মিলবে, কারণ একই বই যেহেতু সরকারি। পেজ 96 এর কোশ্চেন নাম্বার 5, এটা বোট ক্যাপসাইজ নিয়ে রিপোর্ট আছে, খুব চান্স আসার। পেজ 91 কোশ্চেন নাম্বার 8 and 9, এইটে আছে অ্যাপ্লিকেশন লেটার, এটা খুব আসে। আর 9 আছে পূজা ভ্যাকেশন বা তুমি কোনো হোটেলে বুকিং করবে, এটাও খুব আসে। পেজ 82 কোশ্চেন নাম্বার 8, এটা হচ্ছে স্টোরি আছে একটা, এই স্টোরিটা খুব দেয়, কারণ এই স্টোরিটা নলেজেবল, এটা খুব বাস্তব স্টোরি, খুব পরীক্ষায় দেয়। কোশ্চেন নাম্বার 9, এটাও খুব দেয়, যে কিনা লোকালিটির সম্বন্ধে দিয়েছে, এটা তোমার ফলোইং পয়েন্ট, হাউ ইউর লোকালিটি লুকস লাইক অ্যাট ডন, মর্নিং এ কিরকম লাগে, খুব দেয়। পেজ 74 কোশ্চেন নাম্বার 5, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গিয়ে ফ্লাড নিয়ে, কারণ মেদিনীপুর মালদা অনেক জায়গায় ফ্লাড হয়েছে এবছর, যার ফলে কিন্তু ফ্লাড নিয়ে একটা রিপোর্ট থাকতেই পারে। পেজ নাম্বার 59, এটা তো খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু রিসেন্ট যে ঝড়টা হয়ে গেল দানা, সেই নিয়ে একটা রিপোর্ট দেয়, বইতে একটা রিপোর্ট দেওয়া আছে। পেজ 59 আছে, যেটা আছে গিয়ে আমাদের সিভিয়ার সাইক্লোন নিয়ে আছে, ওই একই ধরনের পয়েন্ট থাকবে, শুধুমাত্র রিপোর্টের নামটা পাল্টে যাবে এবং স্পিডটা, যেটা ঝড়ের স্পিডটা বা এফেক্টটা পাল্টে দেবে, কিন্তু বাদবাকি পয়েন্ট কিন্তু সেমই থাকবে। পেজ 60 কোশ্চেন নাম্বার 6, বাস অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট খুব পরীক্ষা দেয় 9-এ, এবং শিক্ষকরা দেখে যে তোমরা সেটা লিখতে পারছো না, রেগুলার যে ঘটনাগুলো আমাদের রাস্তায় ঘটে। এরপর দেখো আছে পেজ 49 কোশ্চেন নাম্বার 5, 49 এর 5-এ যাচ্ছি আমি। এটা আছে গিয়ে হচ্ছে গিয়ে কিনা অ্যাপ্লিকেশন লেটার খুব দেয়। পেজ 44 কোশ্চেন নাম্বার 5, এটা পোস্টমাস্টারকে নিয়ে দেয়। কেন পরীক্ষায়, যে আমরা কি করে পোস্টমাস্টারকে অ্যাপ্লাই করব, সেটা চেঞ্জ অফ অ্যাড্রেস হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, খুব পরীক্ষায় দেয়। পেজ 43, হয়তো বিজ্ঞাপন দেখে আমাদের কোনো অ্যাপ্লিকেশন করতে শেখায়, তাহলে সেই বিজ্ঞাপনটা কিন্তু পরীক্ষায় খুব দেয়, বা তুমি কোনো কম্পিউটার কোর্স করবে বা কোনো ল্যাঙ্গুয়েজ শিখবে, এই নিয়ে কিন্তু পরীক্ষায় দেয়। পেজ 32, এটা হচ্ছে গিয়ে আমার মনে হয় অ্যাপ্লিকেশন লেটার, হ্যাঁ, লিভ অফ অ্যাবসেন্স, আমি স্কুলে আসতে পারছি না কোনো কারণে, হয়তো আমার অসুস্থতা বা বাবা মার অসুস্থতা বা কোনো বিবাহ সংক্রান্ত আমি আসতে পারছি না, বাড়ির প্রয়োজন আমাকে, তাই এটা দেয়। পেজ 23 কোশ্চেন নাম্বার 7, এটা হচ্ছে গিয়ে বায়োগ্রাফি আছে অ্যানা বেসেন্টের, এটাও কিন্তু পরীক্ষায় খুব দেয়। এবার আমরা আসছি, এই যে রাইটিং স্কিলগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে, তার কারণ এই টাইপের তোমার কিন্তু পরীক্ষায় দেওয়ার চান্স থাকে। এবং যেহেতুই বললাম, যারা স্কুলের কোশ্চেন করেন তারা টেক্সট বুকটাকে প্রচন্ড ফলো করেন। টেক্সচুয়াল গ্রামার, এই যে আমি এগুলো দিয়েছি পেজগুলো, 96 এর 3, 4, 7, 97 এর 7, 82 এর 7, 73 এর 4, 67 এর 5, 58 এর 4, পেজ 49 এর 4,
পেজ 42 এর 4, পেজ 22 এর কোশ্চেন 4-5 আমি পড়ে যাচ্ছি, তোমরা পজ করে একটু লিখে নিও, তাহলে তোমরা কি হবে তাড়াতাড়ি বের করতে পারবে। এই যে টেক্সচুয়াল গ্রামারগুলো সবই আছে ট্রান্সফরমেশন, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এবং স্কুলে এখান থেকেই বেশিরভাগ কোশ্চেন ওরা দেয়, কারণ যেহেতু লাইনগুলো খুব সুন্দর সুন্দর গ্রামার দেওয়া আছে। তাই তোমরা ভিডিওটা একটু পজ করে তারপর আগে লিখে নেবে, লিখে নিয়ে তোমরা এগুলো করবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখবে, আমি যতটা পারবো তোমাদের হেল্প করার চেষ্টা করব। আমি এরপরে আসছি কিনা বাইরের রাইটিং স্কিল সম্বন্ধে আসবো। এবার আমরা যেটা আসছি, আমরা এতক্ষণ টেক্সচুয়াল করেছিলাম, এবার টেক্সটের বাইরে তো আমাকে দিতেই পারে। টেক্সটের বাইরে যেমন কি থাকতে পারে, বায়োগ্রাফি, স্টোরি, ডায়ালগ, প্রসেস, রিপোর্ট, নোটিশ, এডিটোরিয়াল লেটার, ফ্রেন্ড লেটার, প্যারাগ্রাফ। দেখো স্টোরি তো সাজেশন দেওয়া যাবে না, কারণ স্টোরি অনেক ধরনের হতে পারে, তাই স্টোরি তোমাকে নিজে নিজে বানিয়ে লিখতে হবে। ডায়ালগও তাই, কারণ আমি কিভাবে কথা বলবো ওই মুহূর্তের সিচুয়েশন এর হয় না। প্রসেসিং তোমরা সূত্র দিয়ে জানো করতে হবে, প্রসেসিং করবে। তাই আমি যেগুলো দিচ্ছি এটা হচ্ছে রিপোর্ট, নোটিশ, লেটার, প্যারাগ্রাফের কিছু সাজেশন দিচ্ছি, এই টাইপটা আসতে পারে। আমি কখনোই বলবো না, আমি আগেই বলেছি যে সম্পূর্ণ আমার এটাই আসবে। আমরা একটা ধারণা করে দিই যে এই ধরনের স্যাররা হয়তো কোশ্চেন করতে পারে। তা আমরা বায়োগ্রাফি থেকে কি আসতে পারি, যে রিসেন্ট ঘটনা ঘটে তার ভিত্তিতে টিচাররা দেন। আমরা সৌমিত্র চ্যাটার্জি, আমাদের পশ্চিমবাংলার গর্ব, এটা আসতে পারে। বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি রিসেন্ট মারা গেছেন, একজন এমিনেন্ট পলিটিক্যাল, খুব যিনি দক্ষ ছিলেন সমস্ত কাজে এবং শিক্ষিত। রতনজি টাটা, এটা বলার কথা নয়, আমাদের ভারতবর্ষের আইডল বা আইকনিক বলা হয়। সত্যজিৎ রায়, বলার কিছুই নেই। এপিজে আব্দুল কালাম, মহাত্মা গান্ধী, লতা মঙ্গেশকর। তোমাদের পয়েন্টগুলোকে নিয়ে নিজেরা বানিয়ে লিখবে। যদি পয়েন্ট না পাও আমাকে বলবে কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব এর পয়েন্টগুলো দিয়ে দেওয়ার কমেন্ট বক্সে। এবারে আছি রিপোর্ট। রিপোর্ট কোনগুলো, যেমন রিসেন্ট যেগুলো ঘটনাগুলো ঘটলো তার উপরই কিন্তু রিপোর্ট দেয়। আমি তো বইয়ের টেক্সচুয়াল দিয়েছি কিছু। সাইক্লোন যেমন দানা হয়েছে, ফ্লাড মেদিনীপুর অনেক জায়গাতেই ঘটেছে, বিশেষত স্ট্রিট বা বাস অ্যাক্সিডেন্ট রেগুলার ঘটছে। ট্রেন অ্যাক্সিডেন্ট যেটা ঘটলো, ট্রেন ডিরেলড হয়েছিল, অনেক লোক মারা গেছিল। বিল্ডিং কোলাপস, অনেক জায়গায় ইললিগাল বাড়ি তৈরি হচ্ছে, যেখানে কি হচ্ছে বাড়ি ভেঙে পড়ছে। বোট ক্যাপসাইজ, এটা খুব ঝড় বৃষ্টির সময় হয় দেখা যায়। ট্রেন আর ব্যাংক রবারি আমরা পেপারে মাঝে মাঝেই দেখতে পাই। টি20 ওয়ার্ল্ড কাপ, যেটা আমাদের 29শে জুন হয়েছিল এবং যেখানে ইন্ডিয়া জিতেছিল প্রায় 14 বছর পর জিতেছিল টি20 ওয়ার্ল্ড কাপ। তা এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। আর স্কুলে অনেক ফাংশন হয়, যেমন অ্যানুয়াল ফাংশন, রবীন্দ্র জয়ন্তী বা ইন্ডিপেন্ডেন্স ডে, বা কোনো টিচার রিটায়ার করছে তার একটা ফেয়ারওয়েল সেরেমনি, এরকম কিন্তু রিপোর্ট আসতেই পারে। একটা যেটা আসতে পারে আমি লিখে নিই, এই যে বাংলা ভাষাকে আমাদের কেন্দ্রীয় সরকার কি দিয়েছে, নতুন আমাদের কি দিয়েছে, ভাষার মধ্যে ইনক্লুড করেছে, ধ্রুপদী ভাষার মধ্যে সংস্কৃতকে, তাই তো যেমন করেছে, যেমন আমাদের ভাষাকেও, বাংলা ভাষাকেও এই ধ্রুপদী ভাষার সম্মান দেওয়া হয়েছে। এই নিয়ে কিন্তু একটা ছোট্ট রিপোর্ট আসতে পারে অনেক স্কুলে, এটা স্কুল ভিত্তিক ডিপেন্ড করে। তাই একবার যদি তোমাদের ইনফরমেশন থাকে তোমরা দেখে যেও, পড়ে যেও। আর এই যে বায়োগ্রাফি আর রিপোর্টগুলো একবার অন্তত পয়েন্ট দেখে দেখে তোমরা নিজের হাতে যে জিনিস সময় আছে করে যেও। আমরা পরবর্তী আসবো যে পরবর্তী রাইটিং স্কিল কি দিতে পারে। এবার আমরা আসছি, আমি তো দিয়েছিলাম আগেরটা বায়োগ্রাফি আর দিয়েছিলাম রিপোর্ট। এবার আসি এডিটোরিয়াল লেটার, ফ্রেন্ড লেটার আর প্যারাগ্রাফে। এই তিনটেই খুব ইম্পর্টেন্ট থাকে ক্লাস 9-এর, কারণ যেহেতু এডিটোরিয়াল লেটার কি থাকে আমাদের অঞ্চলে যে সমস্যাগুলো আছে সেই নিয়ে। যেমন এইটারে যেটা বেশি দেওয়ার চান্স আছে এবছর, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, কারণ যেহেতু বিভিন্ন হাসপাতালের একটা আন্দোলন চলছে, হাসপাতালের কন্ডিশনটা কিছু ক্ষেত্রে হয়তো খারাপ পর্যায়ে রয়েছে, এই নিয়ে কিন্তু শিক্ষকরা এটা দেওয়ার চান্স রয়েছে। ব্যাড কন্ডিশন অফ রোড, প্রচন্ড বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট খুব খারাপ অবস্থা, অ্যাক্সিডেন্ট ঘটছে, যাবেলা কিন্তু আসতেই পারে পরীক্ষা। রেকলেস ড্রাইভিং, এবং প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি রাস্তায় প্রচুর দুর্ঘটনা ঘটছে, তার ফলে কিন্তু এটা আসতেই পারে।
লাউড স্পিকার মাইক্রো, আমি একটু ভুল লিখেছি, বানানটা ঠিক করে দিই, মাইক্রোফোন, লাউড স্পিকার এবং কি হচ্ছে মাইক্রোফোন, কারণ এই বিভিন্ন অনুষ্ঠানে জোরে জোরে মাইক বাজাচ্ছে, অনেকের শিশুদের বয়স্কদের অসুবিধা হচ্ছে, এ নিয়ে আসতে পারে। ফেলিং অফ ট্রিজ, এবং বিভিন্ন প্রয়োজনে গাছ কেটে ফেলা হচ্ছে, একদিকে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, গাছ লাগানো হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, চারিদিকে দৌরাত্ম্য বেড়েছে, যারা চোর ডাকাতি করে বা ইফটিজিং তাদের ব্যাপার। প্রাইস রাইজ, বর্তমানে প্রচুর দ্রব্যের দাম বেশি, এই নিয়ে আসতে পারে। পর ইনস্যানিটারি কন্ডিশন, অনেক জায়গায় ময়লা, তারপর ডাস্টবিন পরিষ্কার হচ্ছে না, যার ফলে মশা মাছির উপদ্রব হচ্ছে, বিভিন্ন রোগ হচ্ছে। প্লাস্টিক, এই প্লাস্টিক আমাদের প্রচন্ড সমস্যায়, মানে পরিবেশে খুব সমস্যা তৈরি করছে, এই নিয়ে আসতে পারে। প্লাস ডেঙ্গু। এই যে মোট এতগুলো আছে, এতগুলো তো পড়া তো সম্ভব নয়, তোমরা টপিকগুলোকে নিয়ে একটু নিজে লিখবে, এবং যারা যে স্যারের কাছে পড়ো একবার দেখিয়ে নেবে, তারা নিশ্চয়ই তোমাদের রেকটিফাই করে দেবে যদি কোনো ভুল হয়। যদি আমাদের মনে হয় যে আমাকে পাঠাবে, কমেন্ট বক্সে পাঠাতে পারো, আমি চেষ্টা করব দেখে দেওয়ার, কারণ সবারটা তো দেখে দেওয়া সম্ভব হবে না। এবার দেখো প্যারাগ্রাফে লিখেছি ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, এই নিয়েও কিন্তু কি আসতে পারে, একটা এডিটোরিয়াল লেটার আসতেই পারে। ফ্রেন্ড লেটার, হাউ ইউ স্পেন্ড দ্য পূজা ভ্যাকেশন, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু পুজো শেষ, আমাদের পরীক্ষা আমরা বসতে যাব, তাই এটা কিন্তু খুব দেয়। রেনি ডে, প্রতিদিন বৃষ্টি হয়েছে, তোমার একটা অভিজ্ঞতা রেনি ডে। নেসেসারি অফ রিডিং নিউজ পেপার, এটা তো খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের জীবনে নিউজ পেপার এতটাই গুরুত্ব থাকে, এটাকে আমরা কি বলি, পার্টস অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। আমি ইডিয়ম শেখাচ্ছি তোমাদের, জায়গাটা ইডিয়মস আমি কিন্তু এখানে ইউজ করে দিলাম। অ্যাবাউট ইউর এম, জীবনের লক্ষ্য কি, কারণ একটা বয়সের পর থেকে আমাদের লক্ষ্যটাকে স্থির করতে হয়। ইনভাইট ইউর ফ্রেন্ড টু ইউর সিটি, সে অন্য জায়গায় থাকে, তাকে আমার শহরে আসতে বলছি, আমার শহরকে দেখানোর জন্য। ফ্যামিলি গেট টুগেদার, পরিবারের সবাই একত্রিত হয়েছে, তার একটা অনুষ্ঠান হয়েছে, তার সম্বন্ধে বন্ধুকে জানানো বা ইনভাইট করা, এগুলো কিন্তু ফ্রেন্ড লেটার। এই ফ্রেন্ড লেটার প্যারাগ্রাফে আসতে পারে, প্যারাগ্রাফ কিন্তু আবার ফ্রেন্ড লেটার আসতেই পারে। প্যারাগ্রাফ কি ইম্পর্টেন্ট, ফ্রেন্ডশিপ, ভ্যালু অফ টাইম, যেটা আমাদের জীবনে খুব মূল্যবান, টাইম অ্যান্ড টাইডস ওয়েট ফর নান, সময় জলোচ্ছ্বাস কার জন্য অপেক্ষা করে না, এটা আসতেই পারে। ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, যেটা আমরা ব্যবহার করি খারাপ এবং ভালো দুটোর জন্য ইউজ করছি, যতটা পারা যায় কম ইউজ করব। ইয়োর ফেভারিট সিজন আসতেই পারে। ইয়োর ফেভারিট ফেস্টিভ্যাল, কারণ যেহেতু রিসেন্ট আমাদের পুজো গেছে। ভিজিট টু অ্যান ইন্টারেস্টিং প্লেস, আমরা পুজোর সময় ঘুরতে যাই। ম্যান অ্যান্ড ট্রি, যেটা এখন বর্তমানে খুব গুরুত্বপূর্ণ গ্লোবাল ওয়ার্মিংকে স্টপ করার জন্য। নিউজ পেপার রিডিং, দেখো আমি লেটারও দিয়েছি, প্যারাগ্রাফও দিয়েছি। আর ডিসিপ্লিন, যেটা জীবনে আমাদের খুব প্রয়োজন। এই প্যারাগ্রাফ, লেটার এবং যেটা আমি দিয়েছি রাইটিং স্কিল, একবার তোমরা তোমার বাড়িতে করে পয়েন্ট দেখে, তোমাদের গাঁ বইতেও অনেক পয়েন্ট আছে, তোমরা যে স্যারকে আছো স্যারকে দিয়ে দেখিয়ে নেবে, যাতে করে তিনি রেকটিফাই করতে পারেন। তারা দিয়েছেন সাজেশন, তারা পড়িয়েছেন, তার একটা ফলো আপ করবে। আমি আবার রিপিট করছি, তার একটা ফলো আপ করবে, তারপর নিশ্চয়ই আবার একটা ফলো আপ করো, নিশ্চয়ই তোমরা উপকৃত হবে এবং তোমরা অনেকটাই আশা করতে পারো এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে। তোমরা কিন্তু পরীক্ষার পর আমাকে কমেন্টে জানিও যে এগুলোর মধ্যে কিছু এসছে কিনা, তাহলে আমি অন্তত বুঝবো যে আমার যে এই যে চিন্তাটা ঠিক আছে কিনা এবং তোমাদের আমি সাহায্য করতে পেরেছি কিনা। তাই তোমাদের বারবার বলছি, তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও। তোমার যদি কোনো প্রয়োজন থাকে নিশ্চয়ই তোমরা লিখে জানাবে, আমি চেষ্টা করবো সেটাকে সলভ করা। তোমরা এইভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও এবং শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে কিন্তু তোমরা এই যে নতুন নতুন ভিডিও কিন্তু পাবে না। নমস্কার।